আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়ির সামনে যে জমিটা ছিল ওই জমিতে আমরা শাক বুনলাম। সবুজ শাক আর লাল শাক। যাই হোক, মোটামুটি প্রায় ৮ শতাংশের মতো জমি ছিল। এই জমিটা আমরা এমনি শীতকালে র‍্যাকেট খেলার জন্য ব্যবহার করি। তবে এবার বাজারের সাথে আহমদপুর নতুন বাজারের সাথে আমাদের কোর্ট কাটার কথা চলতেছিল। এই কারণে আমরা এই জায়গাটা চাষ দিলাম। এই জায়গাটা চাষ দেওয়ার মূল যে হোতা সেটা হচ্ছে আমার ছোট কাকা মোহাম্মদ রিপন মিয়া। এই চাষ দিয়ে এই বোনার আইডিয়াটা তারই। আর সেই সব কাজ করতেছিল একা একাই। যেহেতু আমি ছিলাম না, এই ভিডিওটা করছিল আমার চাচাতো ভাই মনির। ও আজকে সকালে আমার কাছে পাঠাইছিল। যাই হোক, আর কাজের মধ্যে ভালো কাজ করে হচ্ছে আমাদের বাড়ির পাশে নাদের কাকা। প্রায় ৪০, ৪৫, ৫০ বছর ধরে উনি কৃষিকাজই করে। আলহামদুলিল্লাহ, ওনার কাজের হাতও খুব ভালো। উনি সব কিছু বুনতেছিল, আপনারা দেখেন খুব নিখুঁতভাবে বুনতেছিল। আর সুন্দরভাবে চাষও হচ্ছিল। মাটিও ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মাটি। আপনারা মানে যারাই শাক বোনেন বা যারা দেখেন, মোটামুটি আমার মনে হয় যে এরকমভাবে বোনেন বা বোনা পছন্দ করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের এই সবুজ শাক প্লাস লাল শাক ২টাই যেন খুব সুন্দরভাবে হয়। এবং এই শীতকালের যে মৌসুমে এবং আমরা যে ন্যাচারাল একটা শাক পাবো বা খাবো, এটা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যাই হোক, তেমন একটা খাওয়া হয় না, বাড়িতে গেলে হয়তোবা টুকটাক একদম সীমিত। ২ রকমের শাক বোনার পরে বোনার কাজ শেষ হওয়ার পরে মই দিয়ে একদম জমিটা লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছিল। ইসের পর আশিক ভাই দাঁড়াচ্ছিল মোটামুটি। ও আবার দাঁড়ানোর মোটামুটি ভালোই পারে। এজন্য ওকেই বলা হয়েছিল দাঁড়ানোর জন্য। আমি যদিও ছিলাম না, আমি ভিডিওটা আমার কাছে দেওয়া হয়েছে যে এডিট করে সুন্দর করে ফিনিশিং করে ভিডিওটা ছাড়বে। এইজন্যে আরকি আমি ভিডিওটা মনির আমার কাছে পাঠাইছে। পরে একদম ফিনিশিং দিচ্ছিল আশিক ভাই মোটামুটি খুব ভালোভাবে। আমরা দেখতে পাচ্ছি যে মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করতেছিল। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই শাকটা যেন সঠিকভাবে হওয়ার তৌফিক দান করে। যাই হোক, সবাই দোয়া করবেন আমরা যেন এটা খেতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।